মর্নিং স্টুডেন্টস, একটা এক্সাইটিং নিউজ জাস্ট পেলাম আমি। ম্যাজোরানা 1 বলে একটি প্রসেসর বা চিপ অলরেডি তৈরি করে ফেলেছে মাইক্রোসফট, যেটা কিনা টোপোলজিক্যাল কিউবিটসের টেকনোলজির ওপর কাজ করে। তো ম্যাজোরানা 1 কি না, একটা কোয়ান্টাম কম্পিউটারের চিপ, যেটা নিয়ে মাইক্রোসফট অলরেডি কাজ করছিল। ম্যাজোরানা 0 দিয়ে কাজ শুরু হয়েছিল যতদূর আমি খবর নিয়েছিলাম, এবং সেটা কিনা এবং মাইক্রোসফট চেষ্টা করছিল যে কোয়ান্টাম কম্পিউটার যাতে আরও বেশি ইউজ টু করা যায়, মানে আরও বেশি অনেক বেশি কাজে লাগানো যায়, বা এটাকে যাতে অনেক আরও অন্যান্য জেনারেল ইউসেজও আনা যায় কোয়ান্টাম কম্পিউটারকে। তার জন্যে শুধু মাইক্রোসফট নয়, IBM চেষ্টা করছে, দেন গুগল চেষ্টা করছে। তো সেইখানে ম্যাজোরানা 1 বলা হচ্ছে টোপোলজিক্যাল কিউবিটসের ওপর ডিপেন্ড করে এই চিপ বানানো, যার ফলে এটা কিনা অন্যান্য যে কোয়ান্টাম কম্পিউটারের যে চিপ তার চেয়ে অনেক বেশি স্টেবল। মানে নিশ্চয়ই তোমরা জানো যে কোয়ান্টাম কম্পিউটার যেমন ভয়ঙ্কর গতিতে কাজ করতে সক্ষম, কিন্তু সেটা এই কারণেই মাস প্রোডাকশান করা যায় না বা বিশাল কোনো কাজে লাগানো যাচ্ছে না এখনও পর্যন্ত। তার কারণ একটাই, সেটা হচ্ছে এটাকে রাখার জন্যে বা এটাকে কাজ করানোর জন্য ঠিকঠাক একে এমন একটা এনভায়রনমেন্টে রাখতে হয় যে এনভায়রনমেন্টে রাখার খরচটাই আনইমাজিনেবল। কারণ একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে কোয়ান্টাম কম্পিউটার এখনও পর্যন্ত যেগুলো অলরেডি ওয়ার্কিং আছে সেগুলো সবই অ্যাবসোলিউট 0 টেম্পারেচারে রাখতে হয়। এবার অ্যাবসোলিউট 0 মানে কত নিশ্চয়ই বুঝতে পারছো, -275 সামথিং ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিন হিসেবে অন্য 0 কেলভিন বলা হয়, অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট 0 বলা হয় যেটাকে। তো এইরকম একটা অ্যাবসার্ড টেম্পারেচারে রাখতে হয়, এবং এর অন্যান্য মানে যে কোনো রেডিয়েশান বলো বা কোনো আওয়াজ, জাগতিক আওয়াজ, এই সমস্ত ধুলিকণা ফুলিকণা এগুলো তো বাদই দিলাম, এই কোনো কিছুই যেন এর টাচে না আসে। মানে এমন একটা এনভায়রনমেন্টে রাখতে হয় যেখানে যেন সেই জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে একে, তবেই এ কাজ করবে। কারণ কোয়ান্টাম কম্পিউটার যে কিউবিটসের ওপর কাজ করে, কারণ নিশ্চয়ই জানো নর্মাল কম্পিউটার 0 আর 1-এর ওপর কাজ করে, বিটস হয় 0 নয় 1। আর কোয়ান্টাম কম্পিউটার কেন এত ভাব না, এ আবার এই 0 আর 1-এর মধ্যে যতগুলো সম্ভাবনা থাকতে পারে, যেটাকে সুপার পজিশন বলে, সেই সুপার পজিশনকে নিয়ে তাকে দিয়েও কাজ করায়, কিউবিটসকে দিয়ে কাজ করায়। ওকে, এবং এই যে 0 আর 1-এর মধ্যে যে ব্যাপারটা, যে কিউবিটসের যে ব্যাপারটা আছে, যে সুপার পজিশন, সেই সুপার পজিশন কাজই করবে না যদি এইরকম একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে সেই চিপকে রাখা না হয়। তাহলে কোয়ান্টাম কম্পিউটারের যে আসল বৈশিষ্ট্য, যে কারণে কোয়ান্টাম কম্পিউটারকে মানে কাজে লাগানো হয়, সেটাই কাজ করবে না, যে কারণে এরকম একটা এক্সট্রিম কন্ট্রোলড ওয়েদারে কোয়ান্টাম কম্পিউটারকে রাখতে হয়। ওকে, তো সেই যে একটা কমপ্লেক্স ব্যাপার ছিল বা এরকম একটা সেন্সিটিভ ব্যাপার ছিল, সেইটা যাতে কমানো যায়, যাতে আরও বেশি এটা সবার হাতে হাতে পৌঁছয়, সেটা হয়তো অনেক দেরি আছে, তাও যাতে আরও অনেক কাজে একে ইউজ করানো যায় কোয়ান্টাম কম্পিউটারকে। এর যে ইনরমাস স্পিড আছে সেটা দিয়ে এখন খুব লিমিটেড কিছু জায়গায় কিছু অ্যাকশানের ক্ষেত্রে একে দিয়ে কাজ করানো যাচ্ছে, কিন্তু যাতে এটা আরও অনেক বেশি কাজে লাগানো যেতে পারে তার জন্য সমস্ত এই বড় বড় বাঘা কোম্পানি যেগুলো, এই গুগল, IBM বা মাইক্রোসফট, এরা সবাই চেষ্টা করে যাচ্ছে। এবং সেইখানে মাইক্রোসফট এখন দাবি করছে যে তারা অলরেডি এই টোপোলজিক্যাল কিউবিটসের প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে ম্যাজোরানা 1 চিপ অলরেডি বার করে ফেলেছে, যেটা কিনা অ্যাবসলিউট 0 দরকার হচ্ছে না। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সেই বিটসের যে পারফর্ম করার যে ক্ষমতা, মানে সেই যে মানে সেই ম্যাজোরানা চিপসের বা সেই প্রিন্সিপালের যে পারফর্ম করার যে ক্ষমতা, সেটাও কিনা নর্মাল অন্যান্য যে কোয়ান্টাম কম্পিউটার আছে তাদের চেয়ে অনেক বেশি। কারণ তারা সুপার কন্ডাক্টিং যে পার্টিকেল তার উপর কাজ করে, আর এটা ম্যাজোরানা পার্টিকেলের উপর কাজ করে। ওকে, তো যে কারণে বলছে যে এটা আরও অনেক বেশি স্টেবল এবং আরও অনেক বেশি দক্ষ কাজ করতে, আরও অনেক বেশি এফিসিয়েন্ট কাজ করার ক্ষেত্রে, যেটা কিনা আর কিছুদিনের মধ্যেই তারা বলছে যে অনেক মানে সেটা ওই প্রসেসরটা একদম কমপ্লিট অবস্থায় নিয়ে আসবে, এবং সেই কমপ্লিট অবস্থায় এসে গেলে, যেটা খুব তাড়াতাড়ি আসবে হয়তো, এসে গেলে সেটা এখনকার কম্পিউটারের চেয়েও প্রায় ট্রিলিয়ন টাইম ফাস্টার হতে পারে। এবার তোমরা যদি এখনকার কোয়ান্টাম কম্পিউটার
যারা অলরেডি কাজ করছে তাদের স্পিড নিয়ে একটা মানে কম্প্যারিজনে যেতে চাও, তাহলে দেখো ওই 2017-18 এই টাইমের নাগাদ গুগলের সাইকামোর বলে একটা কোয়ান্টাম কম্পিউটারের প্রসেসর, সেই প্রসেসরকে সুপার কম্পিউটারের যে স্পিড সেটা মানে প্রসেসর তার যে স্পিড নিয়ে একটা কম্প্যারিজন করা হয়েছিল যে সেই কোয়ান্টাম কম্পিউটার কতটা এক্সট্রা স্পিডি। তো সেখানে দেখা গেছে যে সেই সুপার কম্পিউটার যে কাজটা করতে প্রায় 10,000 বছর সময় লাগাতে পারে, সেই একই মানে কাজ কিন্তু ওই কোয়ান্টাম কম্পিউটার 200 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। তো কতটা অ্যাবসার্ড স্পিডি অলরেডি কোয়ান্টাম কম্পিউটার সেটা বুঝতেই পারছো। আবার সুপার কম্পিউটার তো তোমরা জানোই যেটা যে এর স্পিড কতটা বেশি, কারণ সুপার কম্পিউটার নর্মাল যে আমাদের সবচেয়ে হাইয়েস্ট যে গেমিং পিসিগুলো আছে, হাইয়েস্ট ফাস্টেস্ট যে গেমিং পিসি যেগুলো হয়তো আমরা ইউজ করি, মানে এটা খুব ঘরে ঘরে থাকে না, দামও প্রচুর হয়। তো যারা ইউজ করে যারা জানে যে গেমিং পিসি এমনিতেই ফাস্ট হয়, সেখানে ফাস্টেস্ট যে গেমিং পিসি তার চেয়েও সুপার কম্পিউটারের স্পিড প্রায় 10,000 গুণ বেশি। তাহলে বুঝতেই পারছো, যদি তুমি স্পিড কম্প্যারিজন করো, ভাবো যে সবচেয়ে হাইয়েস্ট যে গেমিং পিসি মানে স্পিডি গেমিং পিসি তার চেয়ে সুপার কম্পিউটারের স্পিড 10,000 গুণ বেশি। আবার সেই সুপার কম্পিউটার যে কাজ করতে সময় লাগাবে প্রায় 10,000 বছর, সেই কাজ কিনা কোয়ান্টাম কম্পিউটার করে দেবে 200 সেকেন্ডের মধ্যে। কিন্তু অবশ্যই লিমিটেশান আছে, ওই যেটা বললাম যে ভয়ঙ্কর লিমিটেশান আছে, খুব সার্টেন স্পেসিফিক কয়েকটা কাজ ছাড়া কোয়ান্টাম কম্পিউটার এখনও পারফর্ম করতে পারে না। ওকে, কারণ এই যে বললাম এক্সট্রিম যে কন্ডিশানগুলোর কথা বললাম, এবং একদম মানে বুঝতেই পারছো পার্টিকেল নিয়ে কাজ না, কোয়ান্টাম রিয়েলম, কোয়ান্টাম ফিজিক্স মানে নিয়ে যারা পড়াশুনো করেছো বা যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট তারা তো জানোই কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়া। সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পার্টিকেল বা কণা, সেইখানে সেই লেভেলে গিয়ে এই কম্পিউটার কাজ করে। তো সেইখানে এমনিতেই তোমরা জানো নিশ্চয়ই যে এই পার্টিকেল যত মানে ঠান্ডা যত হবে না তত বেশি স্টেবল হয়, আর যত বেশি তাপ থাকবে তত বেশি আনস্টেবল হয়ে যায়। তো সেই পার্টিকেলকে দিয়ে তুমি যদি কাজ করাতে যাও তাহলে আগে তাদের যে ন্যাচারাল যে ছটফটানি ভাব সেটাকে থামাতে হবে, এবং সেটা করতে গেলে কিন্তু ওই কন্ট্রোলড ওয়েদারের দরকার। এখনও পর্যন্ত যে অবধি রিসার্চ হয়েছে সেখানে এই পার্টিকেলগুলোকে সেই কন্ট্রোলিং কন্ডিশানে রাখার জন্যে একটা হিউজ খাটতে হয়। তোমরা নিশ্চয়ই জানো যে একটা সময় যখন কম্পিউটার নর্মাল আমরা যে কম্পিউটার এখন ইউজ করি সেটাও যখন প্রথম আবিষ্কার হয়েছিল বলতে পারো বা ইভলিউশন হতো, তখন নিশ্চয়ই জানো যে একটা প্রসেসর যেটা এখন ছোট্ট এইটুকুনি বা আরও ছোটো হয়ে গেছে, এরকম ছোটো কম্পিউটারে থাকে প্রসেসর, যেটা সিপিইউ বলি যেটাকে আমরা, কত ছোট হয় তোমরা দেখেছো। সেই প্রসেসরটাই একটা সময় প্রায় একটা বড় বাড়ির সমান ছিল, একটা ঘরের মধ্যে ছড়িয়ে থাকতো সেই প্রসেসরটা, সেইটাই কিনা আজকের এরম জায়গায় ছোটো জায়গায় এসে গেছে। তার মানে সেই কম্পিউটার ট্র্যাডিশনাল কম্পিউটারই ইভলভ হতে হতে আজকে এতটাই এফিসিয়েন্ট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। তো খুব শিগগিরই এই কোয়ান্টাম কম্পিউটারও আজকের যেটা মানে এরকম একটা অ্যাবসার্ডভাবে তাকে রাখতে হয়, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ওই ছোট হয়ে যাবে বা আরও অনেক কন্ট্রোলড হয়ে যাবে, এবং আরও অনেক ওয়ার্ক সেখানে কিন্তু কাজে লাগবে। তো এই কোয়ান্টাম কম্পিউটার যখন ফুল ফেজে আসবে তখন তুমি কাইন্ড অফ, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারো। অ্যাস্ট্রোনমার বলছি না, কিন্তু অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্য। অ্যাস্ট্রোনমি মানে যারা গ্রহ নক্ষত্র তারা বা মহাকাশ বিজ্ঞান সোজা কথায় বলতে পারো, মানে একদম সায়েন্টিফিক ওয়েতে এইগুলো পর্যবেক্ষণ করেন, বিভিন্ন ব্যাপার নিয়ে গ্যালাক্সি নিয়ে যারা সায়েন্টিফিক ওয়েতে পর্যবেক্ষণ করেন তারা হলো অ্যাস্ট্রোনমার। আর অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ সোজা কথায়, যারা ভবিষ্যৎ বক্তা, হাত দেখে বা বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা দেখে বা ওই রাশি দেখে বলে জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার। তো আমি সেটাই বলেছি যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হওয়ার ক্ষমতা কিন্তু মানুষের হাতে এসে যাবে যখন কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেতে আসবে এবং তাকে দিয়ে আরও অনেক বেশি কাজ করানো যাবে। কারণ এমন অনেক প্রেডিকশান আছে যেগুলো কিন্তু ডেটার ওপর নির্ভর করে, যে ডেটাকে যত তুমি প্রসেস করতে পারবে, যে ডেটা থেকেই তোমার মেন ফাইন্ডিংসটা তত তাড়াতাড়ি আনতে পারবে। এবার যে কম্পিউটারের স্পিড যত বেশি সে তত বেশি
ডেটা একসাথে প্রসেস করতে পারবে। আর যেহেতু কোয়ান্টাম কম্পিউটার নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে 0 আর 1 নয়, তার সাথে সাথে সুপার পজিশনকেও ইউজ করে, মানে কিউবিটস ইউজ করে কাজ করে। তার ফলে নর্মাল কম্পিউটার কোনো একটা প্রসেস একবারে একসাথে অ্যাট এ টাইম একবারই করতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার যে কোনো মানে 100 রকম প্রসেস একসাথে চালিয়ে দিতে পারে, আরও বেশি, লাখ লাখ প্রসেস, মানে লাখ লাখ অ্যাকশান বা মানে মানে কী বলছি বুঝতে পারছো? অ্যাট এ টাইম একটা কাজ আজকের কম্পিউটার করতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার অ্যাট এ টাইম কয়েক লক্ষ কি কয়েক কোটি কাজ করতে পারে। যার ফলে হবে কি, যে আজকে কোনো একটা পসিবিলিটিস যখন আমরা চেক করা হয়, বিশেষ করে ধরো কোনো ড্রাগ, মানে কোনো একটা লাইফ সেভিং ড্রাগ বা কোনো একটা ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে, বা যে কোনো কেমিক্যাল যে টেস্টিং হয়, বা কোনো একটা নতুন ধরো মেটেরিয়াল আবিষ্কার করা হচ্ছে যেখানে রিসার্চ করছেন বিজ্ঞানীরা, সেখানে বিভিন্ন অন্যান্য যে মেটেরিয়াল সেইগুলোকে বিভিন্ন পোর্শানে মিশিয়ে মিশিয়ে টেস্ট করা হয়, এবং সেই মেশানোর পর যেটা দেখা হয় যে হ্যাঁ আলটিমেটলি আউটকামটা ঠিকঠাক আসছে কিনা। এবং এইভাবে যতগুলো পসিবিলিটি আছে, যত রকমভাবে যত রকম কেমিক্যাল মেশানো সম্ভব বিভিন্ন পোর্শানে, আলাদা আলাদা পোর্শানে, সেইগুলো মিশিয়ে মিশিয়ে আলটিমেটলি যখন দেখা যায় যে হ্যাঁ এই পোর্শানটা কাজ করছে, তখন বলা হয় যে হ্যাঁ অমুক একটা ওষুধ আবিষ্কার হলো বা অমুক একটা মেটেরিয়াল আবিষ্কার হলো। এবং এইগুলোর ওপর যে কতটা আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তোমরা বুঝতেই পারছো, লাইফ সেভিং ব্যাপার। তো এই যে রিসার্চ ওয়ার্ক যেটা আজকের অ্যাট এ টাইম একবারই করা সম্ভব, বিশেষ করে কম্পিউটারের মধ্যেও এই সিমুলেশানগুলো চলে আজকের কম্পিউটারে, তো সেই জিনিসটা কোয়ান্টাম কম্পিউটারে ওই যত রকম পসিবিলিটিস হতে পারে সেটা অ্যাট এ টাইম মানে করানো সম্ভব হবে। তাহলে বুঝতেই পারছো আজকের যুগে কোনো একটা ওষুধ আবিষ্কার করতে যদি 10 বছর সময় লাগতে পারে, যে ওই যেহেতু প্রত্যেকটা কাজ একবার একবার করে টেস্ট করা হচ্ছে এবং এটা যথেষ্ট টাইম লাগে, তো সেই জিনিসটাই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার যখন ফুল ফেজে আসবে তখন কিন্তু ওই 10 বছরে যেটা মানে আজকের যুগে লাগছে সেটা হয়তো 10 সেকেন্ডে হয়ে যেতে পারে, কি 10 মিনিটে হয়ে যেতে পারে ম্যাক্সিমাম, এতটাই ফাস্ট হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, নিশ্চয়ই তোমরা জানো, এগুলো এদের ট্রেন করাতে হয়। যে কোনো এআই সফটওয়্যার বানানোর সময় তাদের ট্রেনিং ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি যদি ট্রেনিং না দাও তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ঠিকমতো কাজ করতে পারবে না। এবং সেই ট্রেনিং দিতে গেলে ওই মানে সেটা কিন্তু কম্পিউটারের স্পিডের ওপর নির্ভর করে, যে কত ট্রেনিং নিচ্ছে। মানে ডেটা ট্রেনিং দেওয়া মানে সোজা কথায় কি, ডেটা পুট করা, ডেটা অ্যানালাইজ করা, যাতে সেই কোয়ান্টাম এই যে যাতে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার সেই ডেটা প্রসেস করে এবং সেটা থেকে অ্যানালাইজ করে বুঝতে পারে যে এইটা হলে এই অ্যান্সার হবে, ওটা হলে এই অ্যান্সার হবে। এবং এই যত বেশি ও ডেটা প্রসেস করবে, যত বেশি ও শিখবে, তত মানে এলিজিবল হবে, তত বেশি ও পারফরমেন্স ভালো দেখাতে পারবে। তো সেই কাজটাও কিন্তু আজকে যথেষ্ট টাইম কনজিউমিং, অনেক সময় লাগে একটা এআই সফটওয়্যারকে বা এআই এজেন্টকে ট্রেন করানোর জন্যে, কিন্তু সেই কাজটাও কিন্তু একদম মানে চোখের পলক ফেলতে না ফেলতে কোয়ান্টাম কম্পিউটার করে ফেলতে পারে। যে কারণে বলা হচ্ছে, এবং ওই ধরো একটা পাসওয়ার্ড, যে কোনো কমপ্লেক্স পাসওয়ার্ড বা সিকিউরিটি, সেই সিকিউরিটিও একটা কোয়ান্টাম কম্পিউটার যতটা কমপ্লেক্সিটির মাধ্যমে তৈরি করতে পারে, যেটা নিয়ার টু ইম্পসিবল হবে ব্রেক করা। আজকের যে সাইবার থ্রেড আসছে, নিশ্চয়ই জানো তোমরা, যে বিভিন্ন হ্যাকার বা ক্র্যাকার তারা বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের থেকে শুরু করে অন্যান্য আরও নিরাপত্তাজনিত ব্যাপারে বা অনেক মানুষের প্রাইভেসি, সেটা নিয়েও রীতিমতো নানারকম প্রবলেমেটিক কাজকর্ম করে। মানে সাইবার সিকিউরিটি, যে কারণে আমাদের এই নেট দুনিয়াতে একটা ভীষণ বড় থ্রেট। তো সেইখান থেকেও কিন্তু আমরা কমপ্লিট মুক্তি পেতে পারি যখন কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেজে আসবে। ক্রিপ্টোকারেন্সি, বা তোমরা নিশ্চয়ই জানো যারা ক্রিপ্টোগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড, তারা মাইনিং করে, ক্রিপ্টো মাইনিং করে, এবং সেই ক্রিপ্টো মাইনিং করতে কত সময় লাগে তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, যারা খোঁজ রাখো তারাই জানবে। তো সেই সময়ও অনেক কমে যাবে। মানে সব বিষয়ে যে কোনো রিসার্চ ওয়ার্কে বড় বড় যে ফাইন্ডিংসগুলো এখনও করা বাকি আছে, ওয়েদারও এই নিশ্চয়ই জানো, সমস্ত ডেটা প্রসেস করে, কত রকম ডেটা প্রসেস করে তবে ওয়েদার প্রেডিক্ট করতে হয়, এবং সেই প্রেডিকশান কিন্তু 100% অ্যাকুরেসি দিয়ে বলা এখনও পর্যন্ত সম্ভব হয় না। কিন্তু সেইটাও কিন্তু সম্ভব হয়ে যাবে, যে আমরা একটা সময় এই কোয়ান্টাম কম্পিউটার যখন ফুল ফেজে এসে যাবে, হয়তো আর 1 বছরের মধ্যেই হয়তো বলে দিতে পারবো যে অমুক দিনে অমুক টাইমে ওই জায়গায় বৃষ্টি হবেই।
100% অ্যাকুরেসির সাথে বলে দিলাম যে অমুক জায়গায় ওই সময় এত পরিমাণে বৃষ্টি হবেই, মানে এতটাই অ্যাকুরেটলি আমরা ওয়েদার প্রেডিক্ট করতে পারবো। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট এই কোয়ান্টাম কম্পিউটারের আগমন হতে চলেছে। তো তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা যারা কম্পিউটার রিলেটেড বিষয়বস্তু নিয়ে পড়াশুনো করতে ভালোবাসো, তাদের আমি বলবো অবশ্যই তোমরা ক্লাস 12-এর যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই বিসিএর মতো কোর্স যদি চয়েস করো, মানে আর্টস কমার্স সায়েন্স থেকে এসে যে কেউ আজকে বিসিএ কোর্স করতে পারে, বা যারা পিসিএমএ স্টুডেন্ট তারা তো বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিটেক ইন এআইডিএস এর মতো নেক্সট জেন লেভেলের কম্পিউটার সায়েন্সের এই কোর্সগুলো চয়েস করবে আমি জানি। কিন্তু এই পড়াশুনোগুলো যখন করবে, ট্র্যাডিশনাল যে পড়াশুনো অলরেডি চলছে, যে সিলেবাসে যেটা আছে, সেটার সাথে সাথে এই যে ভবিষ্যতে যে কম্পিউটার আসতে চলেছে এই কোয়ান্টাম কম্পিউটার, সেটা নিয়েও যত রকম ফাইন্ডিংস পাবে না, নেটে হোক বা অন্য কোনো রিসোর্সের মাধ্যমে হোক বা কোনো নলেজেবল টিচারের মাধ্যমে হোক, তাদের থেকে নেওয়ার চেষ্টা করবে। কারণ খুব শীঘ্রই কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেজে আসতে চলেছে। এবং এই কোয়ান্টাম কম্পিউটার এসে গেলে ঠিক যেমন কম্পিউটার দুনিয়াকে অনেকটা চেঞ্জ করে দেবে, তেমন কাজের ধরনও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটাও মাথায় রাখবে যে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে পাইথনের মতো, যেটা কিনা এই কোয়ান্টাম কম্পিউটারেও কাজে লাগবে। যে কারণে তোমরা অবশ্যই তোমাদের যে ট্র্যাডিশনাল পড়াশুনো সেটা শেখো, সেখান থেকে মেন বিল্ডিং ব্লক সেটা থেকে শেখো। কারণ এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ভবিষ্যতে এখনও অনেক রিসার্চের মানে স্কোপ আছে। সেই রিসার্চ ওয়ার্কে যদি যেতে পারো, সেখানেও প্রচুর দারুণ দুর্দান্ত একটা কেরিয়ার করতে পারবে। এবং যে কোনো রিসার্চ ওয়ার্কে যেতে গেলে মনে রাখবে একদম বেসিক লেভেল থেকে শিখতে হয়। সো অবশ্যই তোমরা যারা রিসার্চ মানে এই কম্পিউটার সায়েন্সের রিসার্চ লাইনে যেতে চাও, যারা এই কোয়ান্টাম কম্পিউটারকে নিয়ে রিসার্চ করতে চাও, তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি সামনে ওয়েট করছে। তো জাস্ট নিজের মনের জিজ্ঞাসাগুলোকে মেরে ফেলো না, মনে সবসময় প্রশ্ন আনো এবং অবশ্যই সবসময় জানার ইচ্ছাটা মানে আরও বেশি বাড়াও। এবং জানার জন্যেই ওটাকেই একটা এন্টারটেনমেন্ট হিসেবে রাখো। নিশ্চয়ই তোমরা জানো একজন সায়েন্টিস্ট তিনি হন যিনি যার মানে জানার ইচ্ছা প্রবল, এবং সেই জানার ইচ্ছা এতটাই প্রবল হয় যে তারা মানে খাওয়া দাওয়া ভুলে শুধু সেই জানার ইচ্ছাতেই বেরিয়ে পড়েন। তো সেই টাইপের মেন্টালিটি যদি তোমাদের থাকে, যদি সেই টাইপের একাগ্রতা যদি তোমাদের থাকে, তাহলে অবশ্যই বলবো তোমরা কম্পিউটার সায়েন্সকে ফোকাস করে এগোতে পারো। যদি এই সমস্ত কোর্স নিয়ে আমার থেকে কিছু জানতে চাও বা এই সমস্ত নতুন রিসার্চ রিলেটেড আরও অন্যান্য কোনো ইনফরমেশান আমার থেকে জানতে চাও, যেটা আমি জানি, যেটুকু আমি জানি, আমার যেটুকু সীমিত নলেজ আছে সেই ওয়াইজ যদি জানতে চাও, বা আমার সঙ্গে যদি কোনো কোর্স রিলেটেড ব্যাপারে কথা বলতে চাও বা কোনো কলেজ রিলেটেড ব্যাপারে কথা বলতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল বা ভিডিওটা ভালো লেগেছে অ্যাটলিস্ট, তাহলে অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তোকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।